হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজহোস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হেডার সেকশন নিয়ে কাজ করেছি। আজকে আমরা কাজ করব হিরো সেকশন নিয়ে। হিরো সেকশনটা যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা পেজ বিল্ডার আমাদের ইনস্টল করতে হবে। পেজ বিল্ডার হিসাবে আমি এলিমেন্টর নিয়ে কাজ করব। আমি এলিমেন্টরটা সেট আপ করে রেখেছি। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটে আসি, মেইন পেজে, হোম পেজে, এখানে এসে এডিট পেজে যাব। এডিট পেজে আসার পরে এখানে আমাদের তেমন কোনো কিছু করতে হবে না, আমি এলিমেন্টর দিয়ে কাজ শুরু করব। সেক্ষেত্রে এডিট উইথ এলিমেন্টর এই অপশনে যদি ক্লিক করি, আমরা এলিমেন্টর অপশনটা চলে আসবে আমাদের সামনে। এই যে এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের সাইটটা। আমরা এখানে প্রথমে একটি সেকশন নিব। সেকশনে আমি নর্মালি একটি ইনার সেকশন নিচ্ছি। এটা হচ্ছে ফুল উইথ করে দিচ্ছি আর সেকশনটাকে আমরা ফলো করে দিচ্ছি। এটা হাইটটাও অ্যাড করে দিতে হবে। আমি মিনিমাম হাইট রাখবো। এটা আমি হাইট একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা ছবি রাখবো। ব্যাকগ্রাউন্ডে ছবি রাখার কারণ আছে, কারণ আমি এটা উপরে জাস্ট কিছু টেক্সট রাখতে চাচ্ছি। এক্ষেত্রে আমি পিকচার ইউজ করব। লাইক আমি যদি এখানে পিকচার আপলোড করতে চাই, সিলেক্ট ফাইল করে আমি এখানে এসে আপলোড করব। আপনারা চাইলে আপনাদের ছবিগুলো নিতে পারেন আনস্প্ল্যাশ দিয়ে। আমি যদি এটা আপনাদের দেখাই, এখানে আপনারা গুগলে যে সার্চ করবেন আনস্প্ল্যাশ লিখে, এখানে আপনারা চাইলে ন্যাচারাল বা যে কোনো ওয়ালপেপার আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি যদি এটা ই-কমার্স সাইটের জন্য বানাতে চাই, আমি ফ্যাশন অথবা ফ্যাশন মডেল বা ফ্যাশন ডিজাইনার যে কোনো কিছু নিতে পারি। আমরা ওরিয়েন্টেশনটা যদি সেট করতে চাই, ওরিয়েন্টেশন হিসাবে আমাদের প্রোডাক্ট বা আমাদের যে সার্চের যে অপশনটা আছে সেখানে সব চলে আসবে। আমি যদি জুয়েলারিটা নিতে চাই, জুয়েলারিটাও আসবে। যে জুয়েলারি, এখানে জুয়েলারি অপশনে সবগুলো আছে। ট্রাই করবেন ছবিগুলো সুন্দরভাবে নেয়ার, কারণ সুন্দরভাবে যদি আপনি ছবিগুলো নেন, সুন্দর কোনো ছবি, সেক্ষেত্রে আপনার ছবিগুলো অনেক ভালো লাগে দেখতে। আর আপনার ছবিগুলো, সত্যি কথা বলতে, আপনার ওয়েবসাইটটা সব থেকে সুন্দর লাগে যদি আপনার ছবিটা সুন্দর আসে। আমি স্মল সাইজটা ডাউনলোড করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ছবি যদি নিতে চান নিতে পারেন। এখানে এসে আমি ছবিটা নিয়ে নিচ্ছি। এখানে আসার পরে দেখবেন এগুলি অনেকবার রিপিট হয়েছে। আমি প্রথমে নো রিপিট করে দিচ্ছি। এবার সাইজটা আমি কভার করে দেব যাতে ফুল ওয়েবসাইটে আসে। আর পজিশনটা আমি সেন্টার রাখবো। সেন্টার রাখলে ছবিটা এভাবে আসবে। আমি যদি অন্য কোনো ছবি নিতে চাই, সেটা আমরা নিতে পারবো। আপনার ছবি আসলে সত্যি বলতে রেজুলেশনটা যত সুন্দর হবে, আপনার ওয়েবসাইটটা দেখতে তত সুন্দর লাগবে। যদি এই ছবিটা নিতে চাই নিতে পারি। নিয়ে আমি যদি এটা চেঞ্জ করতে চাই, ছবি ইমেজটা চেঞ্জ করতে চাইলে আমি এখান থেকে যে লাস্ট যে ছবিটা ডাউনলোড করেছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে আরো ছবি দেখতে পারেন। আমি ওয়েবসাইটের জন্য কিছু ছবি নিয়ে নিই আপলোড হওয়ার এই মিনিটটার মধ্যে, তাহলে আমার জন্য সুবিধা হয় কিছু ছবি অ্যাড করতে।
যদি প্রবলেম এটা অ্যাড করে দিচ্ছি। প্রবলেম থাকার কথা না, তবু আমি আরেকটা ডাউনলোড করে রাখছি। ওটা প্রবলেম ছিল কারণ ছবিটা অনেক বেশি বড় ছিল, এটা প্রবলেম ছিল একটু, আমি এটা রিমুভ করে দিই। ছবিটা চলে এসেছে, আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। ছবিটা যেহেতু দেখতে সুন্দর সেহেতু ছবিটা ভালো মানাচ্ছে, আর রেজুলেশনটা ভালো হওয়ার কারণে ছবিটা দেখতে ভালো লাগছে। আমি এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে যে বর্ডারটা আসছে, আমি চাচ্ছি না এই বর্ডারটা থাকুক, সেই ক্ষেত্রে আমি এটা টপে নেগেটিভ মার্জিন করে দিব এবং এর দুটো আমি একসাথে করে দিব। ওকে, একত্র হয়ে গেছে। এবার আপনি যদি কোনো মোশন দিতে চান, লাইক জুম ইন, এটা এভাবে আসবে। এবার এই কালারটার সাথে মিক্সড করে আপনি এইখানে এসে আপনার এখানে হেডারের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিবেন, তাহলে যদি দুটো একই রকম হয় দেখতে সবসময় ভালো লাগে। হেডার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আসবে, আর টপ বারে যেটা টপ বারটাও সেভাবে ব্ল্যাক করে দেব। টপ বার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, পাবলিশ করে দিব এবং এটা আমি ওয়েবসাইটটা প্রিভিউ করে দেখব। এরকম একটা কালার এসেছে। ওকে, আমি এটা আপডেট করে দিচ্ছি। আপডেট কন্ট্রোল রিলোড করে দিই, তাহলে আপডেটেড যেটুক আসছে সেটুকু আমরা দেখতে পাবো। এবার আমি চাচ্ছিলাম এটার এখানটাতে আমি কোনো একটা টেক্সট রাখতে, আমি একটা হেডিংস অ্যাড করে দিচ্ছি। তার আগে আমি এটার উপর একটা ওভারলে দিয়ে দিচ্ছি, কারণ নাহলে টেক্সটটা দেখতে খুব একটা সুন্দর লাগবে না। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড ওভারলে করে দেই, ওভারলে কালারটা আমি কালার দিব ওভারলেটা ব্ল্যাক কালার। ওভারলেটা এভাবে থাকবে। ওকে, এবার আমি টেক্সটটা আমি এডিট করে দিচ্ছি। আপনি আপনার পছন্দের মতো কোনো এক্সপ্রেশন বা আপনাদের কোম্পানির যদি কোনো স্লোগান থাকে সেই স্লোগানটা অ্যাড করবেন। আমি এখানে জাস্ট একটা অ্যাড করে দিচ্ছি। সব ক্যাপিটাল, আমি এটা ক্যাপিটাল করে দিচ্ছি। আমি এটা ফন্ট সাইজটা বড় করে দিব এবং এটা আমি লেফট সাইডে রাখতে পারি, মিডলে রাখতে পারি, রাইট সাইডে রাখতে পারি। আমি এটা লেফট সাইডে রাখবো। এবার যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা মার্জিন বাটন ভুল দিয়েছি, আমি এটা যেটা করবো সেটা হচ্ছে টেক্সট কালারটা আমি চেঞ্জ করে দেব। সবসময় কালারগুলো অলমোস্ট সেম রাখার ট্রাই করলে সব থেকে বেশি ভালো হয়। আমার কালারটা আমি অলমোস্ট করে দিয়েছি। এবার কন্টেন্টে যে আমি কি করব, এটার আমি যদি কোনো মোশন দিতে চাই মোশন দিতে পারবো, এটা পজিশনও আমি দিতে পারবো। এখানে আমি একটি শপের জন্য একটি বাটন অ্যাড করব, সেই বাটনটা হবে শপ নাও। যেহেতু এটা আমি একটা ই কমার্সের জন্য রেডি করতে চাচ্ছি, এটা আমি শপ নাও দিব। এখানে যদি আমি কোনো আইকন দিতে চাই আমি আইকন দিতে পারবো। আইকন লাইব্রেরি থেকে আমি একটি কার্ট অ্যাড করে দেই, কার্টের একটি বাটন
কার্ড বাটনটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা আমি আইকনটা আমি চাইলে লেফট রাইট যে কোনো সাইডে রাখতে পারি, এবং এটা আমি আইকন স্পেসও চাইলে বাড়িয়ে দিতে পারি। এটা আমি সাইজ ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, স্মল সাইজটাই রাখবো। এবার স্টাইলে যে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। আমি সব কালারগুলো সেম রাখার চেষ্টা করছি। এখানে চাইলে আপনি বর্ডার দিতে পারেন, বর্ডারটা দিলে কোনো আসলে বোঝা যাচ্ছে না। বর্ডার কালার যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। বক্স শ্যাডো দিলে এটা একটু বক্সটা একটা আসবে। বক্স শ্যাডো যদি আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন। ওকে, বক্স শ্যাডো আমি দিয়ে দিচ্ছি। টেক্সট শ্যাডো যদি আপনি দিতে চান টেক্সট শ্যাডো দিতে পারবেন। এটা টেক্সট শ্যাডোটা আসলে অতটা বোঝা যায় না। আমি হোভার যদি করি, হোভারে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেটাও করতে পারবেন। হোভার কালার চেঞ্জ করে যদি আমি এটার অন্য কোনো কালার দিই, যেভাবে কালার চেঞ্জ হয়ে আসবে। আমি হোভার কালারটা লাইট ইয়েলো যদি দিই, এইভাবে চেঞ্জ হয়ে আসবে। এটা আপডেট করে দিচ্ছি। আর আরেকটা জিনিস, যদি আপনি এখান থেকে আপনার লেখাটার স্টাইল চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে এসে চেঞ্জ করে নিতে পারবেন। ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবেন। এখানে ফন্ট ডেকোরেশনও চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান যেটা নিচেটা আন্ডারলাইন থাকবে, সবই পসিবল। আমি এটা জাস্ট আন্ডারলাইন করছি না, আমি এভাবে রেখে দিচ্ছি। এটা আপডেট করে দিচ্ছি। আর এইখানে যেটা হচ্ছে আমি স্টাইলে যে এটা টাইপোগ্রাফিও আমি সবগুলো টাইপোগ্রাফি সেম রাখবো। ওকে, আর এটা সাইজটাও এখান থেকে আমি একটু চেঞ্জ করে নিব। ওকে, লাইন হাইটও চাইলে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর যদি আমি এটা ইটালিক করতে চাই, ইটালিকও করা যাবে। আমি এটা ডিফল্ট রাখছি বা ইটালিক রাখছি, ইটালিকটা খুব একটা খারাপ লাগবে না। আমি চাইলে এটা নিচে আন্ডারলাইন করে দিতে পারি, বা এটা নিচে আমি লাইন থ্রো করে দিতে পারি, অথবা ওভারলাইনও করে দিতে পারি। আমি এটা ডিফল্ট রেখে দিচ্ছি, নর্মাল যেটা সেটাই থাকবে। তো আমি রিলোড করে দেখাচ্ছি, তো এভাবে আসছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই সাথে থাকবেন।